মালিক কাকে বলা হয় জীবনে, যে হ্যাঁ এই লোকটা মালিক, যে নিজেকে নিজে ডিসিপ্লিন রাখে। আর নৌকর বা চাকরকে, যাকে জোর করে ডিসিপ্লিন রাখতে হয়। এইটা একটু গভীর একটা কথা। এবং আমাদের জীবন কিন্তু পরিচালিত হয় ম্যাক্সিমাম সময় আমাদের মনের দ্বারা। আর এই মনকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে ডিসিপ্লিন। আপনি যদি আপনার মনের মালিক হতে পারেন, তাহলে আপনি জীবনেও মালিকের মতনই বাঁচবেন। আপনি চাকর হবেন না, আপনাকে কারো চাকর বা সার্ভিস কি আপনাকে মানে তাকে কোনো সার্ভিস দিতে হবে না, আপনি কারো চাকর হবেন না, আপনি নিজে কিছু একটা তৈরি করতে পারবেন। তাই নিজে ডিসিপ্লিন হন, না হলে মানে এই দুনিয়াতে যত মালিকরা বসে আছে তারা আপনাকে ডিসিপ্লিন বানাবে এবং আপনাকে চাকর বানিয়ে দেবে। তাই প্রথমে নিজের মনকে নিজের গোলাম বানান, নিজের মনের মালিক নিজে হন। মনকে গোলাম বানানোর সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে ডিসিপ্লিন। এবং নিজের মনের যখন আপনি সম্পূর্ণরূপে মালিক হয়ে যাবেন, সেদিন আপনি নিজের কর্মের জায়গাতেও আপনি মালিকই হবেন এবং আপনি নিজে কিছু ক্রিয়েট করবেন এবং আপনার ভেতরে সেই অ্যাটিটিউডটা অটোমেটিক্যালি চলে আসবে। এই যে কাজের থেকে স্ট্রেস এসব কেন আসে? কারণ এখন মানুষ তার কাজকে পছন্দই করে না, সে যে কাজ করে, কারণ তাকে জোর করে ডিসিপ্লিন ভাবে সেই কাজটা করানো হয়। সে নিতান্ত বাধ্য হয়ে সেই কাজটা করে, তাই মনে করে যে কখন সেই কাজ থেকে বেরিয়ে আসবো। বড় বড় আর্টিস্ট বা বড় বড় প্লেয়ারদের দেখুন, তারা তাদের কাজটাকে খেলার মতন করে, কিন্তু তারা কি ডিসিপ্লিন কাজের ক্ষেত্রে। সেই ডিসিপ্লিনের জন্যই কিন্তু তারা মনের ওপর তাদের এমন একটা কন্ট্রোল এসে গেছে যে তারা তাদের কাজটা তাদের কাছে খেলার মতন হয়ে গেছে, তাদের কাজটা তারা ভালোবাসার কাজ বানিয়ে ফেলেছে এবং সেখান থেকে আজ তারা টপে পৌঁছে গেছে। তো নিজের ভেতরে আত্ম অনুসন্ধান করে, আত্মসমীক্ষা করে নিজের সেই প্যাশনটাকে বার করুন এবং খুব ডিসিপ্লিন ভাবে সেই প্যাশনটাকে ফলো করুন। তাহলে আপনি যদি নিজেকে নিজে ডিসিপ্লিন তৈরি করতে পারেন, তাহলে আপনি মালিক হবেন। আর আপনাকে যদি জোর করে লোকে ডিসিপ্লিন করে রাখে, তাহলে আর কিছু বলার নেই। সকালবেলা উঠবেন, ব্যাগ ঝুলিয়ে যাবেন, সন্ধ্যে 6টায় ফিরবেন, আর বলবেন আর ভাল লাগে না এই জীবন, এত খাটনি। এখন বাকি চয়েসটা সম্পূর্ণরূপেই আপনার। শ্রী রাধে শ্যাম।